নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি কথা বলতে চলেছি দুখানা ফোনের কম্প্যারিজনের ওপরে। একটা হলো রিয়েলমি P3 আর আরেকটা হলো ভিভোর তরফ থেকে ভিভো T4X, আর আরেকটা হলো ভিভোর তরফ থেকে ভিভো T4X। চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিও। এই ভিডিও শুরু করার আগে আপনারা যদি এই গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই টেক রিলেটেড ভিডিওস যদি ডেলি চান তাহলে বেল আইকনে ক্লিক করে দিন। চলো শুরু করা যাক। প্রথম আসছি রিয়েলমির P3-তে। P3-তে কানেক্টিভিটিতে আপনারা কি পাচ্ছেন সেটা জানা যাক। P3-তে কানেক্টিভিটিতে আপনারা পাচ্ছেন 4G 5G ভোল্টি, তার সাথে ওয়াইফাই এর সাপোর্ট। আর আসা যাক বন্ধুরা ভিভো T4X-এ। ভিভো T4X-এ আপনারা পেয়ে যাচ্ছেন 4G 5G ভোল্টি, তার সাথে ওয়াইফাই ও এক্সট্রা আয়ার ব্লাস্টারও পেয়ে যাবেন এই ফোনের সাথে। চলো বন্ধুরা, এই দুখানা ফোনের যে প্রসেসর সেটার উপরে আসা যাক, যেটা মেন ফোনটাকে হোল্ড করে রেখেছে সেটার উপরে আসা যাক। প্রথম রিয়েলমি P3-তে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের তরফ থেকে স্ন্যাপড্রাগন 6 Gen 4, আর তার সাথে ভিভো T4X-এ আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের তরফ থেকে 6300 মিডিয়াটেকের তরফ থেকে। তার সাথে আপনারা ভিভো T4X-এ আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের তরফ থেকে 7300 প্রসেসর। চলো বন্ধুরা, এই দুখানা প্রসেসরের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে প্রথম যে প্রসেসর স্ন্যাপড্রাগনের তরফ থেকে আসছে সেটা হচ্ছে এই দুখানা প্রসেসরের ব্যাপারে যদি কথা বলা যায়, দুখানাই মিড রেঞ্জ প্রসেসর। এই দুখানা প্রসেসরের যে ডিফারেন্স হবে সেটাতে কথা বলি, তাহলে এই দুখানা প্রসেসরের যে AnTuTu স্কোরের যে ডিফারেন্স সেটা হলো স্ন্যাপড্রাগন 6 Gen 4 এখানে প্রোভাইড করছে AnTuTu স্কোর 6,84,000-এর উপরে, যেটা কিনা বহুতই ভালো স্কোর একটা স্ন্যাপড্রাগনের তরফ থেকে আসছে। ডাইমেনসিটি 7300 ব্যাপারে যদি বলি, তাহলে এখানে ডাইমেনসিটি 7300 স্কোর করছে AnTuTu-তে 6,77,000-এর অ্যারাউন্ড। সো এটা খুবই একটা ভালো স্কোর, কাছাকাছি একটা ডিফারেন্স ক্রিয়েট করছে। স্ন্যাপড্রাগন এগিয়ে থাকছে মিডিয়াটেকের থেকে। চলো বন্ধুরা, এবার আসা যাক গিগবেঞ্চের মার্কের তরফ থেকে, যেখানে সিঙ্গেল কোরে এখানে স্ন্যাপড্রাগন এগিয়ে আছে 1130 স্কোরে, যেখানে ডাইমেনসিটি স্কোর করেছে 1058 মাত্র। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে পারফরমেন্স সেন্ট্রিক এই বাজেটের মধ্যে যদি ফোন চান তাহলে সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে আসছে রিয়েলমি P3, যেটাতে স্ন্যাপড্রাগন 6 Gen 4 আছে। আর আপনারা যদি একটা অলরাউন্ডার একটা ফোন চান যেখানে ক্যামেরা ভালো থাকবে, তার সাথে ডে টু ডে লাইফ ইউজে কোনো ল্যাগ ফেস করতে হবে না, সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে T4X। রিয়েলমির এই যে আপকামিং ফোনটা, এখানে রিয়েলমি ব্যাটারি প্রোভাইড করতে চলেছে 6000 mAh এর ব্যাটারি, তার সাথে 67 ওয়াটের ফাস্ট চার্জ, যেটা কিনা একটা খুবই ভালো কথা। এই 15,000-এর অ্যারাউন্ডে বাজেটের মধ্যে খুবই একটা ভালো চার্জার প্রোভাইড করছে রিয়েলমি। তার সাথে বন্ধুরা আসা যাক ভিভো T4X-এ। ভিভো T4X-এ ভিভো প্রোভাইড করছে 6500 mAh এর ব্যাটারি, ও তার সাথে যে চার্জার থাকছে সেটা হচ্ছে 44 ওয়াটের ফাস্ট চার্জ। ভিভোর তরফ থেকে একটু আশা করা যেত এখানে চার্জারের দিক দিয়ে, কমসে কম 60 ওয়াটের চার্জার যদি প্রোভাইড হতো খুবই ভালো হতো। চলো বন্ধুরা, বাড়া যাক এবার ক্যামেরার দিকে। এখানে রিয়েলমি P3 প্রোভাইড করতে চলেছে 50 মেগাপিক্সেল, তার সাথে 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। আর বন্ধুরা আপনারা সামনে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবার আসা যাক ভিভো T4X-এ। ভিভো T4X-এ আপনারা রেয়ারে পেয়ে যাচ্ছেন 50+8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, আর ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো বন্ধুরা, ক্যামেরা ব্যাপারে যদি বলা যায় তাহলে ক্যামেরা মেগাপিক্সেলের নাম্বারিং দিক দিয়ে তো রিয়েলমি এগিয়ে আছে, কিন্তু ভিভোর যে পিকচারের যে কালার সেন্স আর যে পিকচার সেন্স সেটা অনেক আগে এগিয়ে আছে। তো বন্ধুরা, আপনারা যদি একটু ক্যামেরার দিক দিয়ে যদি ভালো ফোন যদি চান তাহলে অবশ্যই ভিভোর দিকেই আপনারা যাবেন, কারণ সবসময় মেগাপিক্সেল ম্যাটার করে না, কিছু সময় পিকচারে এআইও ম্যাটার করে। এবার বন্ধুরা আসা যাক এই দুখানা ফোনের ডিসপ্লের ওপরে। এই দুখানা ফোনের
পুরো সেম স্ক্রিন সাইজ দিচ্ছে, যেটা হচ্ছে 6.78 ইঞ্চের স্ক্রিন। বন্ধুরা আপনারা ফুল এইচডি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, যার সাথে পাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা কিনা দুখানা ফোনের জন্যই খুবই ভালো ব্যাপার একটা। এবার দুখানা ফোনের অ্যান্ড্রয়েড সিস্টেমের উপরে যদি বলি, দুখানা ফোনে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড 15। ভিভো তো লঞ্চ হয়ে গেছে, ভিভোতে অলরেডি ভিভো ফ্রন্ট টাচ ওএস 15 দিচ্ছে এই ফোনটার সাথে। আর আমি যদি বলি এই ফোনের ডিটেলসের, এই দুটো ফোনের মধ্যে আপনারা যদি কোনটা চুজ করতে চান, আপনারা যদি গেমিংয়ের দিকে একটু ন্যাক থাকে তাহলে আপনারা রিয়েলমির জন্য একটু অপেক্ষা করে যান। আর আপনারা যদি একটা অলরাউন্ডার ফোন চান যেখানে ক্যামেরাও ভালো হবে ও ডে টু ডে লাইফ ইউজ করবেন, গেমসও খেলবেন, যেটা কিনা নর্মাল গেমস 2 ঘন্টা 1 ঘন্টার মতো বা তার থেকে একটু হয়তো বেশি হলো, তাহলে আপনারা অবশ্যই ভিভো T4X 5Gর দিকে যান। আপনারা যদি এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।